আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথেই আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। কোপায় মেসিদের জন্য নতুন কার্ড। মেসির পর এবার জাভি, বার্সায় আর থাকছি না ভাবতেই যেন কেমন লাগছে। বরখাস্ত হওয়ার পর মুখ খুললেন জাভি, পাবেন বড় ক্ষতিপূরণ। আর্জেন্টাইন ফুটবলার গার্নাচোর হাতে উঠল প্রিমিয়ার লিগের মৌসুম সেরা গোলের পুরস্কার। চ্যারিটি ম্যাচে জ্বলে উঠলেন রোনালদিনহো, কাফুর দুর্দান্ত গোল। বার্সার 3 তরুণকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা স্পেনের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 20 জুন থেকে যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে শতবর্ষী কোপা আমেরিকার আসর। সেখানেই চালু হচ্ছে লাল ও হলুদের পাশাপাশি গোলাপি কার্ড। আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম নতুন রঙের কার্ড দেখতে চলেছে ফুটবল প্রেমীরা। এই নতুন কার্ডের অনুমোদনও দিয়েছে ফুটবলের আইন প্রণয়ন সংস্থা। ফুটবলের শাস্তি দেওয়ার ক্ষেত্রে সাধারণত হলুদ ও লাল কার্ড দেখানো হয়। এই ক্ষেত্রে গোলাপি কার্ডের সাহায্যে কোনো খেলোয়াড়কে শাস্তি দেওয়া হচ্ছে না। গোলাপি কার্ড ব্যবহার করা হবে সম্পূর্ণ ভিন্ন কারণে। যদি খেলার মাঝে কোনো ফুটবলার মাথায় চোট পান বা কনকাশনের কারণে ফুটবলারকে তুলে নিতে হয়, তখন এই কার্ড দেখিয়ে দর্শক এবং বিপক্ষ দলকে সেটি জানিয়ে দেবেন রেফারি। যদি কনকাশন সাব হিসেবে কোনো খেলোয়াড় পরিবর্তন করতে হয়, তাহলে সংশ্লিষ্ট দলের কোচ গিয়ে মাঠের রেফারি বা চতুর্থ রেফারিকে বলতে পারেন। তখন মাঠের রেফারি গোলাপি কার্ড দেখিয়ে বিষয়টি অনুমোদন করবেন। ফুটবলের নিয়ম অনুযায়ী এখন যে কোনো দল 5 জন করে ফুটবলার পরিবর্তন করতে পারে, কিন্তু কোনো দল গোলাপি কার্ডের মাধ্যমে কনকাশন হওয়া বা মাথায় চোট পাওয়া ফুটবলার তুলে নিলে এটি সেই 5 জনের মধ্যে ধরা হবে না। ফলে মোট 6 জন ফুটবলার পরিবর্তন করতে পারবে সেই দল। যে মুহূর্তে রেফারি কোনো দলের খেলোয়াড়কে গোলাপি কার্ড দেখাবেন, তখন বিপক্ষ দলও 5 জনের বাইরে অতিরিক্ত একজন ফুটবলার পরিবর্তন করতে পারবে। তবে সেটা কনকাশন পরিবর্তিত নয়। সাধারণ ফুটবলারকেও পরিবর্তন করা যাবে। 2 দলের মধ্যে ভারসাম্য আনতেই এই সিদ্ধান্ত। মেসির পর এবার জাভি, এমন নাটকীয়তা হয়তো বার্সেলোনা বলেই সম্ভব। এর আগেও কিংবদন্তি ফুটবলারদের ক্লাবটি থেকে বিদায়ের মুহূর্ত মোটেও সুখকর ছিল না। জাভি হার্নান্দেজ যার সর্বশেষ উদাহরণ। ব্যর্থতার দায়ভার নিয়ে সাবেক স্প্যানিশ মিডফিল্ডার নিজ থেকে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তাকে ইউটার্ন করায় ক্লাব। এরপর আবার বার্সা জাভিকে গতকাল কোচের পদ থেকে বরখাস্ত করলো। সব মিলে এমন নাটকীয় বিদায়ের পর এই কিংবদন্তি কি বলেন, সেটাই ছিল আগ্রহের বিষয়। এই নিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আবেগঘন বার্তা দিয়েছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার। প্রিয় বন্ধুরা, রোববার থেকে বার্সেলোনার বেঞ্চে আবার পথ চলার ইতি ঘটবে। বার্সায় আর থাকছি না ভাবতেই যেন কেমন লাগছে। যে ক্লাবটি আমার জীবন, সেখান থেকে চলে যাওয়াটা সহজ নয়, কিন্তু 2.5 বছর প্রধান কোচ হিসেবে এই ড্রেসিং রুমে থাকা, যেটা আমার দ্বিতীয় বাড়ি, এজন্য আমি খুবই গর্বিত। বার্সেলোনার অর্থনৈতিক অবস্থা যে বেশ নাজুক, সেটি এখন ওপেন সিক্রেট। তবু গত 16 মে এই নিয়ে গণমাধ্যমের সামনে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন জাভি। পরে স্প্যানিশ সংবাদ মাধ্যম জানায় এতেই নাকি কোচের উপর চটেছেন বার্সেলোনা বোর্ডের লোকেরা। ফলে নিজেদের অবস্থান থেকে সরে এসেই তারা জাভিকে বিদায় করে ছাড়লো। তবুও ক্লাব কর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি এই কাতালান কিংবদন্তি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সমর্থক, খেলোয়াড়, স্টাফ, ক্লাবের কর্মরত সবাই, সভাপতি, বোর্ড পরিচালক, স্পোর্টিং ডিরেক্টর, সংবাদ মাধ্যম এবং সবাই যাদের সঙ্গে আমি 2.5 মৌসুম ধরে এই পথ চলা ভাগাভাগি করেছি, সবাইকে ধন্যবাদ। আমার হৃদয়ের এই ক্লাবের জন্য শুভকামনা। অতুলনীয় সমর্থনের জন্য ক্লাব ভক্তদেরও জানিয়েছেন ভালোবাসার সমর্থন ও ভালোবাসার জন্য আমি সমর্থকদের ধন্যবাদ জানাই, যারা সবসময় আমার পাশে থেকেছেন। ফুটবলার হিসেবে এখানে কাটানো সময়ের মতোই একরকমই ভালোবাসা দিয়েছেন। রোববার থেকে স্ট্যান্ডে আমি আরেকজন বার্সেলোনা সমর্থক হয়ে যাব, এবং সেটা এখন অলিম্পিক স্টেডিয়ামে হোক কিংবা কয়েক মাস পর ক্যাম্প নুয়ের স্ট্যান্ডে। কেননা খেলোয়াড় বা কোচ হওয়ার আগে আমি ছিলাম একজন বার্সেলোনার সমর্থক, এবং জীবনে আমি এই ক্লাবটির কেবল সবচেয়ে ভালোটাই চাই। আগামীকাল সেভিয়ার বিপক্ষে চলতি মৌসুমের শেষ ম্যাচ খেলবে বার্সেলোনা, যা তাদের ডাগআউটে জাভিরও শেষ ম্যাচ। যদিও হুয়ান লাপোর্তার দলটির সঙ্গে সাবেক তারকার চুক্তি ছিল 2025 সাল পর্যন্ত। চুক্তির মেয়াদ শেষ হওয়ার বছরখানেক আগেই ছাঁটাই হওয়ায় স্বাভাবিকভাবে ক্ষতিপূরণ দিতে হচ্ছে বার্সাকে। আর এই ক্ষতিপূরণের অঙ্কটাও কম নয়, 1,50,00,000 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় 190 কোটি টাকারও বেশি।
2021 সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের সিনিয়র দলের সঙ্গে থাকলেও এই মৌসুম থেকে নিজেকে মেলে ধরতে শুরু করেছেন আলেহান্দ্রো গার্নাচো। এবারের মৌসুমে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন গোলও করেছেন তিনি। তাদের মধ্যে একটির জন্য জিতলেন ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম সেরা গোলের পুরস্কার। গত বছরের 26 নভেম্বর এভারটনের বিপক্ষে বাইসাইকেল কিকে একটি গোল করেন গার্নাচো। ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে তার দল। গার্নাচোর পজিশন ছিল ডি বক্সের বাঁ কোণার দিকে। বক্সের বাইরে থেকে উড়ে আসা বল পেয়ে বাইসাইকেল কিকে আড়াআড়িভাবে জাল ভেদ করেন তিনি। এভারটনের পিকফোর্ড ঝাঁপিয়ে পড়েও তার নাগাল পাননি। তৃতীয় মিনিটের ওই গোলের পর মন্ত্রমুগ্ধের মতোই তাকিয়েছিলেন গ্যালারির দর্শকরা। গার্নাচো তখন ব্যস্ত উদযাপনে। নিজের আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদোর মতো করে উদযাপন করেন তিনি। ওই ম্যাচে এভারটনের বিপক্ষে 3-0 গোলে জিতে ইউনাইটেড। গার্নাচো সেই ম্যাচের গোলটি এবার পুরস্কার এনে দিল। প্রিমিয়ার লিগে এটি 2023-24 মৌসুমের সেরা গোল হিসেবে নির্বাচন করা হয়েছে। আর্জেন্টিনার প্লেয়ারদের মধ্যে এটা দ্বিতীয়বারের মতো মৌসুম সেরা গোলের পুরস্কার জেতার ঘটনা। এর আগে 2021 সালে তা জিতেছিলেন এরিক লামেলা। দক্ষিণ ব্রাজিলের বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহের জন্য একটি দাতব্য ম্যাচ রোববার রিও ডি জেনেরোর মারাকানা স্টেডিয়ামে আয়োজন করা হয়, যেখানে ফের বুট জোড়া পায়ে জড়িয়েছিলেন রোনালদিনহো, কাফু এবং বেবেতোর মতো সাবেক তারকারা। নারী ফুটবলের সাবেকরাও অংশ নেন এই প্রদর্শনী ম্যাচে, আর তাদের দেখতে মাঠে হাজির হয়েছিলেন হাজার দর্শকরা। দাতব্য ম্যাচের আয়োজনে জানিয়েছে যে তারা 42,000 টিকিট বিক্রি করেছে, যার আয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন দ্বারা কেনা আরো 10,000 টিকিট থেকে প্রাপ্ত অর্থ একটি বেসরকারি সংস্থাকে সরবরাহ করা হয়েছে, যা প্রায় 2.3 মিলিয়ন বন্যা দুর্গতদের সাহায্যার্থে ব্যবহার করা হবে। যদিও এটি একটি দাতব্য ম্যাচ যেখানে সংহতি প্রদর্শনের বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল, তবুও দর্শকরা ব্রাজিলের প্রাক্তনদের কাছ থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবলই আশা করছিলেন। দর্শককেও হতাশ করেননি রোনালদিনহো। দুর্দান্ত গোল করেন তিনি, যা মাঠে বসে বহুকাল পর দেখলেন দর্শকরা। রোনালদিনহোর খেলোয়াড়ি জীবনে যাদের বয়স খেলার বোঝার মতো হয়নি, তারাও সেদিন মাঠে এসেছিলেন। আগামী 15 জুন থেকে মাঠে গড়াবে ইউরো চ্যাম্পিয়নশিপের লড়াই। এই আসরকে সামনে রেখে এরই মধ্যে প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড, ইটালি, ফ্রান্স এবং নেদারল্যান্ডসের মতো পরাশক্তিরা। এবার 29 সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। স্পেনের ঘোষিত স্কোয়াডে আছেন বার্সার 3 তরুণ তারকা লামিন ইয়ামাল, পাউ কুবার্সি এবং ফেরমিন লোপেজ। তবে ইনজুরির কারণেই নেই জাভি। লিগামেন্টের ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে গেছেন এই তরুণ। প্রাথমিক দলে জায়গা পেয়েছেন প্রিমিয়ার লিগে দুত্তি ছড়ানো রদ্রি, ডেভিড রায়া ও মার্ক কুকুরের মতো তারকারা। তবে সুযোগ পাননি টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার পেদ্রো পোরো এবং পিএসজির মার্কো আসেনসিও। দল ঘোষণা করে সংবাদ সম্মেলনে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, সব খেলোয়াড়েরাই ইউরো 2024-এ জায়গা করে নেওয়ার সমান সুযোগ আছে। ঝুঁকি এড়াতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এত বড় দল দেওয়া হয়েছে। এখন সংখ্যাটা বেশি, কিন্তু ইউরোতে যাওয়ার আগেই 26 জনকে চূড়ান্ত করা হবে। সম্ভাব্য সেরা দল বাছাই করার দিকেই নজর দিয়েছে। ইউরো যাত্রা শুরুর আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন, যেখানে তাদের প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ড এবং আন্দোরা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে 5 ও 8 জুন। এই দুই ম্যাচের পরেই 26 জনের দল চূড়ান্ত করবে স্পেন। ইউরোর জন্য দল চূড়ান্ত করার শেষ দিন 8 জুন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। কোপায় মেসিদের জন্য নতুন কার্ড। মেসির পর এবার জাভি। বার্সায় আর থাকছি না, ভাবতেই যেন কেমন লাগছে। বরখাস্ত হওয়ার পর মুখ খুললেন জাভি, পাবেন বড় ক্ষতিপূরণ। আর্জেন্টাইন ফুটবলার গার্নাচোর হাতে উঠল প্রিমিয়ার লিগের মৌসুম সেরা গোলের পুরস্কার। চ্যারিটি ম্যাচে জ্বলে উঠলেন রোনালদিনহো, কাফুর দুর্দান্ত গোল। বার্সার 3 তরুণকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা স্পেনের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।